হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে ব্লগটা কী হতে চলেছে। হ্যাঁ, আমরা যাচ্ছি পুরী। যেতে যেতে রাস্তায় সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে আমি পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। আমাদের ট্রেনের নাম ছিল শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আমাদের ট্রেন আসতে আমরা উঠে পড়লাম ট্রেনে। আমরা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে বসেছিলাম এখানে, বাট আমাদের সিট ছিল আমার ভাইয়ের অপোজিটে। আমার ভাই শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিল, আর আমার মায়ের সিট ছিল মিডল বারে। দেন আমার বাপিকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর দেখা গেল আমার বাপি মোবাইলে কথা বলছে আমার ঠাম্মির সাথে। দেন তারপর আমার মায়ের মনে পড়লো যে একটু পরে ট্রেন ছেড়ে দেবে, তাই আমাদের সবাইকে বললো এবার খেয়ে নিতে। তো আমি সোনাইয়ের জন্য রান্না করে এনেছিলাম লুচি। সোনাই বলেছিল বাইরে থেকে কোনো ফাস্টফুড কিনে খাবে না, সেই জন্য আমাকে জোর করে রান্না করিয়েছিল। তো সবাই খাচ্ছিল, খাওয়া দাওয়া করছিল। এখানে আমার মা বসে খাচ্ছিল বাপির সাথে। এই মাত্র প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে বেরোচ্ছে, তো পৌঁছানো পর্যন্ত আমরা সবাই কী অবস্থায় থাকবো সেটা দেখতে থাকো। 3:30টার সময় আমরা ট্রেন থেকে নেমেছি। আমার ভাইয়ের বাদে সবার অবস্থা খুবই খারাপ। যেহেতু আগে থেকে আমাদের হোটেল বুকিং করে আসা হয়নি, সেই জন্য আমরা অটোয় করে আমাদের ডেস্টিনেশনে যাচ্ছিলাম স্বর্গদুয়ার। অ্যাকচুয়ালি আমরা যতবারই গেছি ততবার ওইখানেই হোটেল নিয়েছি। ওইখান থেকে সমুদ্র কাছে হয়, মন্দির বলো বা বাজার, সবই স্বর্গদুয়ার থেকে খুবই সামান্য রাস্তা। তাই আমার মনে হয় তোমরাও যদি কখনো পুরী যাও, স্বর্গদুয়ারের কাছেই হোটেল নিও। আমরা সবাই টায়ার্ড থাকার কারণে রাত্রে আর কোনো হোটেলে ভিডিও করা হয়নি পৌঁছানোর পরে, তাই ভোর ভোর উঠে পড়েছিলাম সানসেট দেখার জন্য। এখানে সূর্যটা কি সুন্দরভাবে উঠছিল। এই প্রথমবার আমি দেখলাম এত ভালোভাবে সূর্য ওঠা। মানে ছোট থেকে এতবার পুরী এসেছি, এতবার, বাট এত সুন্দরভাবে কখনো দেখিনি। তোমরাও দেখো কি সুন্দর লাগছে দৃশ্যটা, জাস্ট অসাধারণ। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।